ভাই, কখনো কি এমন হয়েছে যে আপনি কারোর সাথে বসে আছেন, গল্প করছেন, সব কিছু একদম নর্মাল মনে হচ্ছে, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো বাতাসের তাপমাত্রাটা যেন একটু বেড়ে গেছে? মানে মেয়েটি আপনার সামনে বসে আছে, মুখে হয়তো সাধারণ কথা বলছে, কিন্তু আপনি বুঝতে পারছেন তার মনের ভেতরে কোনো একটা ঝড় চলছে। সে আপনাকে মুখে কিছুই বলছে না যে সে আপনাকে চায়, কিন্তু তার শরীর, তার চোখ, এগুলো এমন কিছু সিগন্যাল দিচ্ছে যা ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি বলতে, একজন নারী যখন কাউকে তীব্রভাবে চায় তখন তার শরীর তার নিজের কন্ট্রোলে থাকে না। আর সমস্যাটা হলো, আমাদের মধ্যে বেশিরভাগ পুরুষই এই সূক্ষ্ম ইশারাগুলো বুঝতেই পারে না, আর হাতের কাছে আসার সবচেয়ে বড় সুযোগটা মিস করে ফেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গোপন সাইকোলজিক্যাল সিগন্যাল বা আলামত সম্পর্কে বলবো, যা দেখে আপনি 100% নিশ্চিত হতে পারবেন যে সেই মানুষটি আপনার জন্য পাগল হয়ে আছে, যদিও সে মুখে সেটা স্বীকার করছে না। ইউটিউবে আপনারা হয়তো মেয়েরা কখন দুর্বল হয় বা ভালোবাসার লক্ষণ নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজ আমি যা বলবো তা কোনো সাধারণ কথা নয়। এটা একদম হিউম্যান নেচার বা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি পুরুষ হিসেবে নিজের ভ্যালু বাড়াতে চান এবং মানুষের মনের গোপন ভাষা বুঝতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। বিশ্বাস করুন, আজকের এই আলোচনা আপনার দেখার ভঙ্গিই বদলে দেবে। দেখুন, প্রকৃতি বা নেচার এমনভাবে তৈরি যে চাইলেও মানুষ সব কিছু লুকিয়ে রাখতে পারে না। বিশেষ করে যখন কোনো নারীর মনে কারোর জন্য তীব্র আকাঙ্ক্ষা বা ভালো লাগা তৈরি হয়, তখন তার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র তার সাথে এক ধরনের বেইমানি শুরু করে। সে হয়তো মনে মনে ভাবছে, আমি একদম শান্ত থাকব, তাকে বুঝতে দেব না, কিন্তু তার শরীর বিদ্রোহ করে বসে। একজন স্টোইক বা ধীরস্থির পুরুষ হিসেবে আপনার কাজ হলো কোনো কথা না বলে শুধু এই লক্ষণগুলো পর্যবেক্ষণ করা। আসুন একে একে সেই 6টি নিষিদ্ধ সংকেত বা লক্ষণের গভীরে যাই। 1. চোখের চোর পুলিশ খেলা, দৃষ্টির ব্রেক। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো চোখ। বলা হয় চোখ কখনো মিথ্যে বলতে জানে না, কিন্তু এখানে বিষয়টা একটু অন্যরকম। সে যদি আপনার দিকে একটানা তাকিয়ে থাকে সেটা এক জিনিস, কিন্তু যখন কোনো মেয়ে আপনার উপস্থিতিতে ভেতর থেকে কেঁপে ওঠে, তখন সে আপনার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাহস পায় না। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনারা কথা বলছেন, হঠাৎ আপনি তার চোখের দিকে তাকালেন, সেও তাকালো। এই আই কন্ট্যাক্ট বা চোখে চোখ রাখার সময়টা যদি স্বাভাবিকের চেয়ে মাত্র 1 সেকেন্ড বা তার কম সময় বেশি হয় এবং তারপরেই সে হুট করে বা খুব দ্রুত চোখ নামিয়ে নেয় বা অন্যদিকে তাকায়, তাহলে বুঝে নেবেন ঘটনা অন্য জায়গায় মোড় নিচ্ছে। এটা কিন্তু সাধারণ লজ্জা পাওয়া নয়, এটা হলো তার মস্তিষ্কের একটা ইমার্জেন্সি ব্রেক। আপনি যখন তার দিকে তাকান, তখন তার ভেতরে ডোপামিন আর অ্যাড্রেনালিনের এমন এক হড়বড়ানি শুরু হয় যে তার ব্রেন তাকে সিগন্যাল দেয়, পালাও, ধরা পড়ে যাচ্ছ। সে দ্রুত চোখ সরিয়ে নেয়, কারণ সে ভয় পায় যে তার চোখের ভাষা হয়তো আপনি পড়ে ফেলবেন। সে আপনাকে দেখতে চায়, মন ভরে দেখতে চায়, কিন্তু সে চায় না আপনি সেটা বুঝে ফেলুন। এই যে লুকোচুরি, এই যে চোখের হঠাৎ ব্রেক কষা, এটা হলো নীরব সম্মতির প্রথম ধাপ। অবচেতন মনের খেলা এবং শারীরিক অবস্থান। একটা বিষয় খুব ভালো করে খেয়াল করবেন, নারীদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কথা প্রচলিত আছে, কিন্তু এই পয়েন্টটা একদমই আলাদা। একে আমরা বলতে পারি পেট্রিফাইড সাবমিশন বা জমে যাওয়া। অনেক সময় দেখবেন, আপনি যখন কোনো পাওয়ারফুল কথা বলছেন বা চুপচাপ তার দিকে তাকিয়ে আছেন, সে হঠাৎ করেই তার ফোনের স্ক্রিন অন অফ করছে, বা তার ব্যাগটা কোলের ওপর ঠিকঠাক করছে, বা টেবিলের ওপর রাখা টিস্যু পেপারটা নিয়ে অকারণে নাড়াচাড়া করছে। আপাত দৃষ্টিতে মনে হবে সে হয়তো বিরক্ত বা অন্যমনস্ক, কিন্তু আসল ঘটনা ঠিক উল্টো। সে আসলে আপনার ব্যক্তিত্বের প্রভাবে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছে যে সে নিজেকে ব্যস্ত রাখার একটা বাহানা খুঁজছে। তার অবচেতন মন তাকে বলছে, কিছু একটা করো, নইলে তুমি ধরা পড়ে যাবে। সাধারণ ছেলেরা এই সময় ভাবে, ইস, মনে হয় বোরিং কথা বলছি, তাই সে ফোন দেখছে। আর এই ভেবে তখন তারা নিজেকে প্রমাণ করার জন্য হড়বড় করে কথা বলা শুরু করে বা হাসানোর চেষ্টা করে। এখানেই ভুলটা হয়। একজন ধীরস্থির পুরুষ হিসাবে আপনি তখন কি করবেন? কিছুই করবেন না। আপনি শুধু শান্তভাবে এই অস্থিরতাটা উপভোগ করবেন। আপনি যখন তার এই ছোটোখাটো নড়াচড়া দেখেও বিচলিত হবেন না, তখন সে বুঝতে পারবে যে আপনি তার এই অস্থিরতাটা ধরতে পেরেছেন, আর এই বোঝাটাই তার মনে আপনার প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দেবে। 3. উরুর পেশির গোপন যুদ্ধ, দ্য পেলভিক লক। এটি অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় যা সচরাচর কেউ খেয়াল করে না, কিন্তু এটি বায়োলজিক্যালি বা শারীরিকভাবে খুবই সত্য।
যখন কোনো নারীর ভেতরে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় তখন সবার আগে তার শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এর ফলে তার উরুর পেশিতে এক ধরনের টান বা চাপ অনুভূত হয়। এই অনুভূতির কারণে সে অজান্তেই তার বসার ভঙ্গি পরিবর্তন করে ফেলে। খেয়াল করবেন, কথা বলতে বলতে সে হয়তো হঠাৎ করে এক পায়ের উপর আরেক পা তুলে বসলো বা পা ক্রস করে বসলো। অনেকেই এটাকে সাধারণ স্টাইল মনে করেন। হ্যাঁ, এটা স্টাইল হতে পারে, কিন্তু টাইমিংটা খেয়াল করুন। আপনি যখন কোনো গভীর কথা বলছেন বা তার দিকে ইন্টেন্স লুক দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে যদি সে তার পায়ের পজিশন চেঞ্জ করে বা পা ক্রস করে ফেলে, তাহলে বুঝবেন এটি তার ভেতরের উত্তেজনার বহিঃপ্রকাশ। সে আসলে আপনাকে আটকাচ্ছে না, সে নিজের ভেতরের অনুভূতিটাকে সামলানোর চেষ্টা করছে। সে নিজের অজান্তেই তার শরীরকে লক বা আবদ্ধ করার চেষ্টা করছে, যাতে তার ভেতরের ঝড়টা বাইরে প্রকাশ না পায়। আপনি যদি এই সময় ঘাবড়ে না গিয়ে নিজের জায়গায় অটল থাকেন, তাহলে এই ক্রস করা পা আসলে দূরত্বের প্রতীক নয়, বরং এটি তার আত্মসমর্পণেরই একটি ভিন্ন রূপ। 4. কণ্ঠস্বরের বিশ্বাসঘাতকতা। কথায় আছে, বাতাসেরও নাকি ভাষা আছে। তার কণ্ঠস্বরের পরিবর্তনটা অনেকটা সেই বাতাসের মতো। যখন সে আপনার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হবে, তখন তার গলার স্বর আর স্বাভাবিক থাকবে না। সে হয়তো খুব সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বলছে, যেমন আবহাওয়া বা অফিসের কাজ, কিন্তু আপনি যদি ভালো করে শোনেন, দেখবেন তার গলার স্বরে একটা ভেজা ভাব বা একটা কাঁপুনি চলে এসেছে। তার শ্বাসের গতি বেড়ে যাওয়ার কারণে কথা বলার সময় তার গলার আওয়াজটা একটু নিচু, একটু ধীর এবং কিছুটা বাতাসের মতো শোনাবে। একে আমরা বলি ব্রিদি ভয়েস বা শ্বাসযুক্ত কণ্ঠ। এটা কোনো অভিনয় নয়, তার হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কারণে তার ফুসফুসকে বেশি কাজ করতে হচ্ছে, আর তাই তার কথা বলার ধরন বদলে যাচ্ছে। কখনো কখনো সে অকারণে হেসে উঠতে পারে বা এমন কোনো প্রশ্ন করতে পারে যার উত্তর সে নিজেই জানে। এর মানে হলো সে শুধু আপনার সাথে সংযোগটা ধরে রাখতে চাইছে। সে আপনার গলার স্বর শুনতে চাইছে এবং নিজেরই গলার পরিবর্তনটা ঢাকার চেষ্টা করছে। বেশিরভাগ পুরুষ এই সময় নিজেরা বেশি কথা বলে বা জোরে কথা বলে পরিবেশটা নষ্ট করে ফেলে। কিন্তু আপনি যদি একজন স্মার্ট পুরুষ হন, তবে আপনি এই সময় আপনার গলার স্বরটা একটু নামিয়ে আনবেন, একটু ধীর গতিতে কথা বলবেন। দেখবেন সে তখন আপনার প্রতিটি শব্দ গেঁথে নিচ্ছে। 5. আত্মস্পর্শ বা নিজের শরীরে হাত দেওয়া। এটি হলো আকাঙ্ক্ষার অন্যতম বড় লক্ষণ, যা মনোবিজ্ঞানে ডিসপ্লেসমেন্ট অ্যাক্টিভিটি নামে পরিচিত। সোজা বাংলায় বললে, যখন আমাদের ভেতরে অনেক বেশি এনার্জি বা আবেগ জমা হয় এবং আমরা সেটা সরাসরি প্রকাশ করতে পারি না, তখন আমরা সেটা অন্যভাবে বের করার চেষ্টা করি। মেয়েরা যখন কারো প্রতি আকৃষ্ট হবে, দেখবেন তারা কথা বলতে বলতে নিজের শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে। যেমন সে হয়তো তার গলার হাড় বা কলার বনে হাত বোলাচ্ছে, বা নিজের গলার চেনটা নিয়ে খেলছে, কিংবা বারবার কানের দুল ঠিক করছে, হাতের আঙুল দিয়ে নিজের ঠোঁট স্পর্শ করছে বা হাতের কবজিতে হাত বোলাচ্ছে। কেন করে তারা এটা? এর পেছনে দুটি কারণ আছে। প্রথমত, সে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তার ভেতরে যে তোলপাড় চলছে সেটাকে প্রশমিত করার জন্য সে নিজের শরীরকে স্পর্শ করছে। দ্বিতীয়ত, এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে অবচেতনভাবে আপনার মনোযোগ তার শরীরের সেই সংবেদনশীল জায়গাগুলোতে নিয়ে যেতে চাইছে। সে যখন তার ঠোঁটে হাত দেয়, সে আসলে চাইছে আপনি তার ঠোঁটের দিকে তাকান। সে যখন তার গলা স্পর্শ করে, সে তার নাজুকতা আপনার সামনে তুলে ধরছে। আপনি যদি দেখেন সে বারবার তার ঘাড়, গলা বা ঠোঁট স্পর্শ করছে, তবে বুঝে নিন গেম এখন আপনার হাতে। সে ফ্লার্ট করছে না, সে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। এই মুহূর্তে তাকে বিব্রত করবেন না, শুধু মুচকি হেসে তার চোখের দিকে তাকিয়ে থাকুন। এইটুকুই তাকে পাগল করার জন্য যথেষ্ট। 6. পায়ের অস্থিরতা এবং মাটির সাথে যুদ্ধ। আমরা প্রায়ই মানুষের মুখের দিকে তাকিয়ে থাকি, কিন্তু আসল সত্যটা অনেক সময় লুকিয়ে থাকে টেবিলের নিচে। আপনি তার পাশে বসে আছেন, সে হয়তো উপরে খুব শান্ত ভাব দেখাচ্ছে, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন বা নিচে তাকান, দেখবেন তার পা অনবরত কাঁপছে বা দুলছে, অথবা সে তার জুতোটা পায়ের আঙুল দিয়ে একটু খুলে আবার পড়ছে। এই যে পায়ের অস্থিরতা, এটা কিন্তু পালানোর লক্ষণ নয়, এটা হলো শক্তির বিস্ফোরণ। তার শরীরে অ্যাড্রেনালিন হরমোন এত বেশি ক্ষরণ হচ্ছে যে সে স্থির হয়ে বসে থাকতে পারছে না। তার মস্তিষ্ক তাকে বলছে শান্ত থাকতে, কিন্তু তার পা সেই কথা শুনছে না। সে নিজেকে প্রশ্ন করছে, আমার কেন এমন লাগছে, আমি কেন এত নার্ভাস বোধ করছি।
সাধারণ পুরুষরা এই নীরবতা বা এই অস্থিরতা দেখে ভয় পেয়ে যায়। তারা ভাবে মেয়েটি হয়তো বিরক্ত হচ্ছে বা চলে যেতে চাইছে। তারা তখন জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো বা তোমার কি তাড়া আছে? এই প্রশ্নটা করলেই আপনি হেরে গেলেন, কারণ সে তো যেতে চাইছে না, সে বরং এই মুহূর্তে জমে আছে। তার এই পা নাড়ানো বা হাঁটু কাঁপানো মানে হলো সে আপনার উপস্থিতিতে এতটাই প্রভাবিত যে তার পুরো শরীর রিয়্যাক্ট করছে। আপনি যখন তার এই অস্থিরতা দেখেও শান্ত থাকবেন, তখন আপনার এই স্থিরতাই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে। সে ভাববে, এই লোকটা এত কুল থাকে কি করে? সবচেয়ে বড় সিগন্যাল, হঠাৎ নীরবতা। এতক্ষণ তো অনেক লক্ষণের কথা বললাম, কিন্তু সব শেষ এবং সবচেয়ে পাওয়ারফুল লক্ষণটি হলো শব্দের বন্যা থেকে হঠাৎ করে একদম চুপ হয়ে যাওয়া। কিছুক্ষণ আগেও হয়তো সে অনর্গল কথা বলছিল, হাসছিল, গল্প করছিল, কিন্তু হঠাৎ করে সে চুপ হয়ে গেল। সে হয়তো নিচের দিকে তাকিয়ে আছে বা জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে, বা শুধু আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো কথা বলছে না। এই নীরবতাটা কিন্তু সাধারণ কোনো নীরবতা নয়। একে বলা হয় কমফোর্টেবল সাইলেন্স, বা অস্বস্তিকর হলেও মধুর এক নীরবতা। এই সময়টায় তার ব্রেন আর কাজ করছে না, সে আপনাকে অনুভব করছে। সে আর কোনো টপিক খুঁজে পাচ্ছে না, কারণ তার সব মনোযোগ এখন আপনার ওপর। সে ভাবছে সে কেন এই অনুভূতি থেকে বেরোতে পারছে না। এটি হলো চূড়ান্ত আত্মসমর্পণের মুহূর্ত। অধিকাংশ ছেলেই নীরবতা সহ্য করতে পারে না। তারা ভাবে, আল্লাহ, কোনো কথা নেই কেন, আমি কি কিছু ভুল বললাম? তাই তারা হড়বড় করে কোনো একটা ফালতু কথা বলে বা জোকস বলে সেই জাদুকরী মুহূর্তটা ভেঙে দেয়। খবরদার, এই ভুলটা করবেন না। এই নীরবতা ভাঙবেন না, তাকে সেই নীরবতায় ডুবতে দিন। আপনিও চুপ থাকুন, শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকুন। বিশ্বাস করুন, এই কয়েক সেকেন্ডের নীরবতা তার মনের গভীরে আপনার জন্য এমন এক জায়গা তৈরি করবে যা হাজারটা কথা বলেও করা সম্ভব হতো না। বন্ধুরা, এতক্ষণ আমি যে বিষয়গুলো বললাম, এগুলো কিন্তু কোনো বানানো গল্প নয়। এগুলো পিওর হিউম্যান সাইকোলজির অংশ। একজন পুরুষ হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার ফ্রেম বা আপনার মানসিক দৃঢ়তা। মেয়েরা চায় এমন একজন পুরুষকে যে তাদের এই ইমোশনাল ঝড়ের মাঝেও পাহাড়ের মতো অটল থাকতে পারে। আপনি যখন তার এই সিগন্যালগুলো দেখেও বিচলিত হবেন না, তার পিছু নেবেন না বা খুশিতে গদগদ হয়ে যাবেন না, তখনই সে বুঝবে যে আপনি সেই আলফা বা সেই কাঙ্ক্ষিত পুরুষ যার উপর সে ভরসা করতে পারে। মনে রাখবেন, আপনি যত বেশি তার পিছু নেওয়া বন্ধ করবেন, সে তত বেশি আপনার পিছু নিতে শুরু করবে। এটা প্রকৃতির নিয়ম। তার শরীর তাকে ধোঁকা দিচ্ছে, তার মন তাকে আপনার দিকে টানছে, আর আপনি শুধু সেখানে দাঁড়িয়ে সেই খেলার মজা নিচ্ছেন। এটাই হলো একজন স্টোইক পুরুষের আসল ক্ষমতা। আপনারা হয়তো অনেকেই নারী মন বোঝার উপায় খুঁজছেন, কিন্তু আসল উপায় হলো নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। আপনি যদি আজ থেকে এই টেকনিকগুলো বা এই পর্যবেক্ষণ শক্তি কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার সম্পর্কের সমীকরণটাই বদলে গেছে। আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে, কোনো মেয়ে কি আপনার সামনে এমন আচরণ করেছে আর আপনি তখন সেটা বুঝতে পারেননি? বা আপনি কি আজ থেকে নিজের এই স্টোইক ফ্রেম ধরে রাখার শপথ নিচ্ছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে কমেন্টে এখনই লিখুন, আমি নিয়ন্ত্রণ রাখি। আমি দেখতে চাই আমাদের এই কমিউনিটিতে কতজন শক্তিশালী মাইন্ডসেটের মানুষ আছে। ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে বা আপনার চোখ খুলে দেয়, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আজও মেয়েদের ইশারা বুঝতে ভুল করে। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চেক করে নিন, লাইক দিন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিজের ফ্রেম ধরে রাখুন এবং রাজত্ব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।